জায়গা থেকে বাচ্চার কিন্তু খাওয়া দাওয়া পটির গ্যারান্টি দিয়ে দেবো 24 ঘন্টা। সো আফটার লং টাইম কেমন আছো? আবার একবার আসা, বন্ধুদের আর তোমার ইন্ট্রোডাকশনের দরকার নেই, জায়গাটা বলার দরকার নেই আশা করি। আপ টু ইউ, মানে তুমি আজকে বন্ধুদের উদ্দেশ্যে আজকে কি কি জিনিস তুমি আমাদেরকে বলবে, কি কি দেখাবে, কি কি গাইডেন্স দেবে? দেখানোর ব্যাপারটা তো সবসময় দত্ত পেটস অ্যান্ড ক্যানেলে দেখানোর জিনিস সবসময় থাকে এবং ইউনিক ইউনিক ব্রিডও থাকে, এবং তার সাথে কিছু প্রতিটা সময় আমি চেষ্টা করি আমি নিজে যতটুকুনি এই ডগের ব্যাপারটা সম্পর্কে বহু বছর ধরে যেহেতু লাইনে রয়েছি এবং এই ব্যাপারটা নিয়ে কিছুটা হলেও জ্ঞান অর্জন করেছি, এবং সেই জায়গা থেকে কিছু কিছু টিপস যারা নতুন আর কি মানে যারা একদম পেটস নিয়েছেন এবং তাদের কিছু কিছু জিনিস যারা জানেন না তাদের একটু অবগত করার টিপস দেওয়ার চেষ্টা করব। আশা করি হয়তো তাদের কাজে লাগবে। তোমার যদি ওটা যদি চেষ্টা হয় তাহলে কিছু বলার নেই, এই চেষ্টাটা তুমি চালিয়ে যাও। ওটা তো বরাবরের জন্য আমি দত্ত পেটস অ্যান্ড ক্যানেলের আফটার সেল সার্ভিস একটা থাকেই পার্ট, যে কোনো ব্রিডই আমার থেকে যারা নেয় তার থেকে অন্তত 5-10 বছরের সাথে রিলেটেড হয়ে যাই আমি। ঠিক, এটা তুমি যে কোনো আমার থেকে যারা নিয়েছে পাপিস তারা বলে দেবে অলরেডি। একদমই তাই, একদমই তাই। এই দেখো বন্ধুরা, অলরেডি অর্ণবদার হাতে চলে এসেছে একটা সুন্দর, মানে আমার তো মানে কোনো এটা বলার নেই, এটা যা দেখতে পাচ্ছি অলরেডি আমি বোন স্ট্রাকচার থেকে শুরু করে কতটা ভালো দেখো বন্ধুরা, সলিড বোন স্ট্রাকচার আছে। এটা আই থিঙ্ক মানে তোমার শো কোয়ালিটি, রাইট? একদম পিওর শো কোয়ালিটি আর হোম ব্রিড একদম। পেপারও এটা কি পেপার উইথ কেসিআই রেজিস্টার্ড পেপার পেয়ে যাবেন, এবং সবথেকে বড় কথা মা বাবা দুজনেই পেপার পেয়ে যাবেন এবং কেসিআই রেজিস্টার্ড, আর একটা ভ্যাকসিন করা আছে। ঠিক আছে, আচ্ছা, ডিওয়ার্মিং প্রপারলি করা আছে। ঠিক আছে, একদম অরিজিনাল ইংলিশ ল্যাবরেটর যাকে বলে, একদম অরিজিনাল ইংলিশ ল্যাবরেটর, একদম অরিজিনাল ইংলিশ ল্যাবরেটর একদম। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন শর্ট টেল, বোন স্ট্রাকচার একদম সুন্দর। দেখো টেল দেখেছো, টেলের গোছটা দেখো, ঠিকই দেখুন বন্ধুরা, এইটুকুনি টেল, খুবই সুন্দর কোয়ালিটি, মানে এক কথা সত্যি অনবদ্য। মানে 5 কেজি অ্যাবভ আছে বাচ্চাটা, বলতে চাচ্ছিলাম যে কত কেজি এখন ওয়েট, 5 কেজি অ্যাবভ, মানে এই সময় তুমি যেটা বললে যে এই টাইম অনুসারে এই ওয়েটটা একদম ঠিকঠাক একদম। এন্ড আফটার অল তোমার অবভিয়াসলি আস্তে আস্তে যখন গ্রোথ বাড়বে তখন বোন স্ট্রাকচারও একদম সলিড বোঝাই যাবে একদম। আর খাওয়া তো তুমি অবভিয়াসলি গাইড করে দেবে, তবে হ্যাঁ খাওয়া দিয়ে মনে পড়লো এই এখন কি খাচ্ছে? রয়্যাল ক্যানেল ম্যাক্সি স্টার্টার খাচ্ছে, রয়্যাল ক্যানেল ম্যাক্সি স্টার্টার একদম। আর তোমার আরেকটা কথা হচ্ছে গিয়ে মানে ওকে এখন মায়ের দুধ তো এখন একদম চলছেই না, অবভিয়াসলি মায়ের দুধ ছেড়ে দিয়েছে, এখন ছেড়ে দিয়েছে। পিক অফ দা লিটার তো এটা নিয়ে এসেছি বাচ্চাটা। কটা মানে 6টা বাচ্চা হয়েছিল, 6টা বাচ্চা হয়েছিল, 6টা বাচ্চার মধ্যে থেকে এটা পিক অফ দা লিটার। আচ্ছা, বাদবাকি যে বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলো আমিই নিয়েছিলাম, সেগুলো অলরেডি সোল্ড হয়ে গেছে, আর একটা বাচ্চাই আছে পিক অফ দা লিটার। এই বাচ্চাটা পিক অফ দা লিটার এখনো কেন মানে সবশেষে? তার কারণ ওই বাচ্চাটা মায়ের কাছে রেখে দিয়েছিলাম। আচ্ছা, এটা লাস্ট তুলবো বলে। আচ্ছা, ওই বাচ্চাগুলো আগে বিক্রি করেছি, সোল্ড হয়ে গেছে অলরেডি, তারপর লাস্ট এই বাচ্চাটা একটা ভালো ঘর দেখে দেবো। বাহ, কি বাত। সো অনুদা আরো একবার সামনে দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা স্ট্রাকচারে মানে কোয়ালিটির পাপি আছে। কিসের পাপি সেটা অবভিয়াসলি আর কিছু বলার নেই, ইংলিশ ল্যাবরেটর মেল পাপি, একদম তাই। মেল পাপি কত দিনের? এটা হচ্ছে কি 48 ডেজ। 48 ডেজ, হ্যাঁ। তো তোমার এখান থেকে ও আপাতত কি খাচ্ছে? রয়্যাল ক্যানেল ম্যাক্সি স্টার্টার, রয়্যাল ক্যানেল ম্যাক্সি স্টার্টার একদম। কি বাত। তো বন্ধুরা দেখে নিন, এই স্ট্রাকচার নিয়ে কিছু তো সত্যি বলার নেই, কারণ অলরেডি দেখুন শর্ট টেল, একবার বোন স্ট্রাকচারটা দেখে নিন। আমি যতটা পারছি আপনাদেরকে দেখাচ্ছি, হাতে খাওয়াটা সত্যি এখন তোমার হাতের যেন মুঠো পুরো কভার করে দিচ্ছে। এর ওয়েটটা কত আছে আপাতত? 5 কেজি অ্যাবভ আছে। 5 কেজি অ্যাবভ, বাপরে বাপ। তাহলে বন্ধুরা তাহলে দেখে নিতে পারছো, আমি আর কিছু বলবো না। তো পুরোপুরি ইনফরমেশন পুরোপুরি বলতে পারি, যার ঘরে যাবে হ্যাঁ তার আশেপাশের লোক যখন বড় হবে বলবে দত্ত পেটস অ্যান্ড ক্যানেল থেকে একটা বাচ্চা দিয়েছিল। আচ্ছা, অবভিয়াসলি তাই। তোমার একটা জিনিস থাকে, তুমি সচরাচর দাম তুমি রিভিল করো না। না, এটা তো বেসিক কিছু রিজন আছে। তার কারণটা হচ্ছে এটাই যে
আজকে এই বাচ্চাটা আছে আমার কাছে, হ্যাঁ নেক্সট ডেটে অন্য লিটারের অন্য বাচ্চা থাকবে, এবার এই বাচ্চার দাম ধরে বসে থাকবে তখন। তো একটা মোটামুটি আন্দাজ দিয়েছো যেটা তারা আন্দাজ ধরতে দেখুন, পারে? যারা ফোন করবে এই বাচ্চাটা বলতে পারি এটুকুনি যে এই বাচ্চাটা শো কোয়ালিটির বাচ্চা, আচ্ছা এটা কিন্তু ওই 9-10 হাজার টাকা 12 হাজার টাকার বাচ্চা না। না তুমি সেটা অবভিয়াসলি মানে সস্তার বাচ্চা তুমি না, এটা সস্তার বাচ্চা না। তুমি প্লেসমেন্টও করো না? পেট কোয়ালিটির বাচ্চাও আমার কাছে থাকে, ঠিক আছে, কারোর যদি হ্যাঁ। পেট কোয়ালিটির বাচ্চাও লাগে, ডাক্তার পেটস এন্ড ক্যানেল পেট কোয়ালিটির বাচ্চাও প্রোভাইড করে থাকে, ঠিক আছে। তো তারা যদি পেট কোয়ালিটির বাচ্চা চায় সে বাচ্চাও পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা শো কোয়ালিটির বাচ্চা আছে। একদম বোঝা যাচ্ছে দাদা। আর পেপারস কিছু এবার একটা তো বলো। অবশ্যই অ্যাভেলেবেল, মা বাবার বোথ সাইড কেসিআই সার্টিফিকেট রয়েছে এবং সেহেতু তারা পেয়ে যাবে কেসিআই রেজিস্টার্ড বাচ্চা, ঠিক আছে, আচ্ছা কোনো অসুবিধা নেই। তো আমার তো ইনফরমেশন আমার দিক থেকে নেওয়া হয়ে গেল। এবার বন্ধুরা যেটা চাইছে সেটা অবভিয়াসলি বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, বা দাদার নাম্বারটা স্ক্রিনে উঠছে দেখো, তুমি ফোন করে নিতে পারো। 9836176084 9836176084। আর যারা যারা আমাদের যে ওয়েবসাইটও আছে, আচ্ছা ওয়েবসাইট www.dattapetsandkennel.com। আচ্ছা क्या बात, এটা একটা নতুন এডিশন হয়েছে তোমার, একদম ভালোই। আর গুগলে গিয়ে কেউ যদি আসতে চান কিভাবে আসবেন তার মধ্যেও ডিটেলস দেওয়া রয়েছে, উইথ রুট ম্যাপটা দিয়ে দিয়েছো? হ্যাঁ একদম একদম। বাহ, তাহলে তো ভেরি গুড। তাহলে বন্ধুদের তাহলে কানেক্ট হতে তো আরো ইজি হয়ে গেল। একদম শুধুমাত্র ফোন নয়, এবার আপনার ওয়েবসাইটে পাবেন, এবং সাথে করে কিন্তু আলটিমেট যার জন্য আসা এই সুন্দর সুন্দর বেবি গুলোকে আপনারা কিন্তু দেখতে পাবেন। সো আই হোপ অনুদা আগামীতে আমরা এই জিনিসটাকে আমরা যেন ফলো আপ করে রাখতে পারি। একদম। আমার চ্যানেল দিয়ে যারা যারা দেখছো তারা অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে কেমন লাগছে তোমাদের। আমি আরো রিকোয়েস্ট করবো তুমি আবার ছেড়ে দাও, যাতে আমরা দেখতে পারি এ কতটা পরিমাণে অ্যাক্টিভ আছে, রাইট? ঠিক আছে, চলো লেটস গো। চলো। ক্যামেরাতে করতেও পারছিলাম না এতক্ষণ ধরে, এতটা পরিমাণে দুষ্টু। অফকোর্স যারা তোমরা বলে থাকো যে অ্যাক্টিভ বাচ্চা চাই, তো তাদের জন্যই বলা যে দেখুন কতটা অ্যাক্টিভ, কতটা খেলছে, এবং ওই দেখুন আবার লাফাচ্ছে। আরে বাবা, ওরে বাবা, এই বয়সে এরকম, বড় হলে তাহলে কি করবে কে জানে। ওরে বাপ রে বাপ, দেখুন বন্ধুরা এক জোড়া আপনাদের সামনে আছে ডোবারম্যান। আরো রয়েছে, কি আওয়াজ। তো আরো আরো 3টে বাচ্চা অলরেডি ব্রিডারের ঘরে বুক করা আছে। আচ্ছা ঠিক আছে, আমার ডগ দিয়ে মেটিং করানো বাচ্চা, ভীমাকে দিয়ে মেটিং করানো বাচ্চা, ঠিক আছে। কে? হ্যাঁ সেই আমরা আমেরিকান, গেছিলাম, হ্যাঁ, রাইট। একদম। ওরে বাপ রে আমেরিকান বাপ। ব্লাড লাইন, ওর তো স্ট্রাকচারটা মানে এমনি খুব ভালো, একদম অবভিয়াসলি তাহলে এটা যা আসবে আগামীতে খুব তাহলে ভালো লাগে, খুব ভালো লাগে বাচ্চা। মাও ভালো, দেখিয়ে দিতে পারবো মাকেও, আসলে বাবার তো কোনো কথাই হবে না। এই জিনিসটাই দরকার, মানে যারা আসবেন না তারা ওই ফেসবুকে দেখে বা ইউটিউবে দেখে বা আপনার একদমই হোয়াটসঅ্যাপে দেখে ইজ বেটার আপনারা আসুন, ভিডিও রেকর্ডে আসুন। অবভিয়াসলি দত্ত পেটস ক্যানেল তো আছেই আপনাদের জন্য, তো এসে আপনারা অবভিয়াসলি দেখে শুনে বুঝে তারপরে নিয়ে যান, কি তাই তো? একদম একদম। সো আরো কিছু ইনফরমেশন দাও একটুখানি প্লিজ। ডোবারম্যান এটা হচ্ছে তোমার আমেরিকান ব্লাড লাইনের উপরে রয়েছে, হ্যাঁ দুটো বাচ্চা, ঠিক আছে। এই মুহূর্তে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন, মেল ফিমেল সবই আছে। আর দ্বিতীয় কটা মেল কটা ফিমেল ছিল? মানে এক লিটারে কটা বেরিয়েছে? দুটো ফিমেল 3টে মেল। দুটো ফিমেল 3টে মেল, টোটাল 5টা। হ্যাঁ। আর তোমার এর খাচ্ছেটা এখন কি? রয়্যাল ক্যানেল ম্যাক্সি স্টার্টার। গুড। আর বডি ওয়েট মোটামুটি 3 কিলো। 3 কিলো আছে। আচ্ছা, আর তেলটা একবার চাইবো প্লিজ যদি দেখাও। তুমি অলরেডি তো মাঝখানে মানে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমি বলতে ভুলে গেলাম, তোমাকে মাঝখানে দেখেছিলাম তোমার স্ট্যাটাসে তুমি শো এর মাঠে অলরেডি শো করেছো, ইভেন তাতে প্রাইসও তোমার অলরেডি। ও হ্যাঁ, ওটা তো সরি, ওটা হচ্ছে তোমার খর্দা ক্যানেল ক্লাব থেকে একটা শো অ্যারেঞ্জ হয়েছিল। ওকে। তো ওই শোটায় অলরেডি আমার একটা বিকেলের বাচ্চা আমি রেখেছিলাম বাড়িতে। ওকে। তো খুব ভালো লাইনের বাচ্চা,
তো ওটাকে ফার্স্ট শো ছিল ওর লাইফে। আর ওই প্রথমই সেই 6 প্রথম বেশি 6 যাক, মানে তোমার একটা সুন্দর একটা অ্যাচিভমেন্ট। আই উইশ যে এইভাবে অ্যাচিভমেন্ট গুলো করতে থাকো। আর যারা আগামীতে আসছেন মানে পেট প্যারেন্ট হিসেবে, তাদেরকে প্রচুর পরিমাণে ভালোবাসা তোমার থেকে পাক, অবভিয়াসলি গাইড সহ। সো লেটস গো আপ টু ইউ। তুমি কিছু বলতে চাও, প্লিজ কানেক্ট করো। সবাইকে, অনেকের কাছে ডোবারম্যান মানেই একটা ভয়ের জিনিস, অনেকে ভাবে এটা বেশি অ্যাগ্রেসিভ। তাদের ক্ষেত্রে আমি বলতে চাই ডোবারম্যান একটা ফ্যামিলিয়ান ব্রিড। আমি বলছি গান ডগ তো অবশ্যই, কিন্তু তারপরেও ডোবারম্যান ভীষণই লয়াল, এবং অবভিয়াসলি মানে মালিকের ভীষণ লয়াল হয়, এবং শুধু মালিক না, মালিকের ফ্যামিলিতে যারা যারা থাকে তাদেরকেও প্রোটেক্ট করে। এবং সব থেকে বড় কথা, ডোবারম্যান কিন্তু একটা ভীষণ অ্যাক্টিভ ব্রিড, যেটা দেখতেই পাচ্ছি অলরেডি। ও যে ধরে রয়েছে, ও যে থাকতে চাইছে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ডোবারম্যানকে যদি একটু সময় দেন এবং ডোবারম্যানকে যদি একটু প্রায়োরিটি দেন আপনি বাড়িতে, ঠিক আছে, এবং ওকে একটুখানি যদি বাচ্চার মতন করে, নিজের বাচ্চার মতন করে যদি মানুষ করেন, অবশ্যই ডোবারম্যান খুব ভালো ব্রিড আপনারা বুঝতে পারবেন। তার কারণ ডোবারম্যান যেরকম প্রোটেক্টিভ, সেরকম কিন্তু আপনাদের ফ্যামিলির সাথে, বাচ্চাদের সাথেও কিন্তু মানে নিজেকে পুরো বাচ্চাদের মতন করে মানিয়ে নিয়ে থাকতে পারে। যারা ভাবছেন যে ডোবারম্যান মানে এই কামড়ায়, এটা কিন্তু একদমই ভুল। হ্যাঁ, আমার ডোবারম্যান কিন্তু কোনোদিনও কোনো কুকুরই ওই রকম ভাবে কাউকে বাইট করে না, সেটা রাখার উপরে এবং ট্রেনিং এর উপরে টোটালটা নির্ভর করে, ঠিক আছে। সুতরাং ডোবারম্যানকে নিয়ে ভয় পাবেন না যে বাড়িতে নিয়ে গিয়ে রাখতে পারবো কি পারবো না। সব থেকে লো কস্ট, লো মেনটেনেন্স ডোবারম্যান, বিকজ ডোবারম্যানের পশম দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট হয়, ঠিক আছে, একদম এদিক ওদিক করে ছড়ানোর ব্যাপার নেই, আর রীতিমতো গ্রুমিং এরও সেভাবে ব্যাপার থাকে না। তবে নরমালি যেটা দরকার, ঠিক আছে, সেই জায়গাটা সেগুলো হচ্ছে স্নান করানো এবং শ্যাম্পু দিয়ে স্নান করানো, বড় হলে যেটা হয় 3 মাস পরে, ভ্যাকসিনেশনের পরে যেটা আমরা করে থাকি, সেগুলো তো দরকার হয়। কিন্তু এক্সট্রা ভাবে যেগুলো অন্যান্য ব্রিডে যেগুলো লাগে, সেইগুলো কিন্তু প্রবলেম হয় না। যাদের মনে হয় যে আপনারা পশম নিয়ে আপনারা মেনটেন করতে পারবেন না, ঘরে পশম পড়ছে, তাদের একটুখানি পশম নিয়ে একটুখানি প্রবলেম আছে, তাদের জন্য কিন্তু ডোবারম্যান ইজ দ্য বেস্ট পাপি। ঠিক। আর আই উইশ মানে আরো অনেক এনকোয়ারি থাকবে, কত কথা তো মানে ভিডিওর মধ্যে তুলে ধরা যায় না। তা তোমরা এখানে আসতেই হবে। তোমাদের অ্যাড্রেসটা যদি এখানে আসতে চাও, তাহলে অবভিয়াসলি সেটা বিরাটি বা বেলঘড়িয়া কানেক্ট করলেই। আর স্ক্রিনের মধ্যে অবভিয়াসলি তোমরা এর আগেও দেখতেই পেয়েছো, দাদা অলরেডি নাম্বারও বলে দিয়েছে। তো তোমরা দাদার সাথে পুরোপুরি কন্ট্যাক্ট করে পুরো ডিটেলটা নিয়ে দাদার গাইডেন্সে তোমরা এখানে আসতেই পারো, এবং উইথ প্রপার গাইডে তোমরা একটা বেবিও কিন্তু অ্যাডপ্ট করে নিতে পারো। সো আরেকবার বলবো, একবার যদি ছেড়ে দাও, এদের অ্যাক্টিভিটি দেখে নিতে চাই। দেখুন কতটা দুষ্টু, এই হিসি করে দিল। হ্যান্ডশেক করছে, কিরে যাবি? বন্ধুরা দেখুন এবার কারা। ওরে বাপ রে বাপ, এ তো টোপা টোপা ফুল যেন মনে হচ্ছে। হ্যাঁ কি বলবো, তুমি বলো। টয় পম একদম অসাধারণ বাচ্চা, ঠিক আছে। হ্যাঁ, দুটো মেল আছে আর এই একটা ফিমেল আছে। আচ্ছা, একদম টয় সাইজের হবে, একদম ছোট বাচ্চা হবে, একদম মানে বড় হলে 2.5 থেকে 3 কিলোর মধ্যে থাকবে ম্যাক্সিমাম। 2.5 থেকে 3 কিলো, তার মানে একদম ক্যারি করা যাবে, তাই তো? একদম। তো বন্ধুরা আপনারা দেখে নিন, এই যে দেখতে পাচ্ছেন, এটা আলটিমেট 3টেই আছে কি? হ্যাঁ, আলটিমেট 3টেই আছে, দুটো মেল, হ্যাঁ, আর হচ্ছে গিয়ে একটা ফিমেল বাচ্চা আছে। দুটো মেল আর একটা ফিমেল বাচ্চা আছে। তাহলে বন্ধুরা বেশি দেরি করবেন না কিন্তু, কারণ এরকম এডিশন কিন্তু আপনাদের আর বেশি দিন লাগবে না। আরে বাবা,
একদম সিল্কি পশম, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এদের এদের গ্রুমিং ব্যাপারটা তো একটু থাকে। 2 মান্থের বাচ্চা আছে, এইটুকুনি সাইজ, বুঝতে পেরেছো? 2 মান্থের বাচ্চা, যা কম্প্যাক্ট সাইজ, তাতে আপনারা কোনো জায়গায় ঘুরতে গেলে ক্যারি করতে পারবেন। চলে আসছে পামের মধ্যে পুরো, তাই দেখছি অলরেডি। এই দেখুন, উপর থেকে দেখিয়ে নিচ্ছি। বাবা 100 জেনুইন পম আছে একদম, আচ্ছা 100% পম। আর এর মা হচ্ছে কালচার পম, আর পমের ব্লাড লাইন রয়েছে। আচ্ছা, ঠিক আছে, সুতরাং এর মধ্যে পুরোপুরি পমের একটা ব্যাপার থাকবে। ফুড হ্যাবিটটা তাহলে তুমি সেক্ষেত্রে কি সাজেশন দেবে ফুড বন্ধুদেরকে? হ্যাবিট, দেখুন ফুড হ্যাবিট আপনি, ওরা অলরেডি এখন চিকেন রাইস খাওয়া শিখে গেছে। আচ্ছা, প্লাস হচ্ছে গিয়ে ওদের ড্রাই ফুড আমরা রয়্যাল ক্যানের মিনি স্টার্টারটা দিচ্ছি। মিনি স্টার্টার দিচ্ছ, তাই তো? ওকে, ড্রাই ফুড দিচ্ছি। তো এটা যতদিন ধরে চলবে সেই সমস্ত গাইডেন্স তো তুমি বলেই দেবে সব তাদেরকে। বলে দেবো, সেটা নিয়ে আলাদা করে একদম সেটা নিয়ে কোনো চাপ নেই। সব থেকে বড় কথা হচ্ছে, দেখুন মানে সবাইকেই বলবো যে আমার থেকে নিক আর যার থেকেই নিক, সোনার পাথর বাটি হয় না। আমি সবাইকেই বলি সোনার বাটি সোনার বাটি, পাথর বাটি পাথর বাটি। এবার কম পয়সায় সবসময় ভালো জিনিস পাওয়া যায় না। একটু একটা দেখুন 10 বছর 12 বছরের কমিটমেন্ট, আপনি একটা জিনিস নিয়ে যাচ্ছেন, একদমই জামা কাপড় তো না, এটা একটা বাচ্চার মতন আপনার সাথে যাচ্ছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে প্রথমে আপনি 2000 টাকা কমের জন্য আপনি মাঠে ঘাটে চলে গেলেন, সেখান থেকে দেখতে পেলেন না, বাবা মাকে দেখতে পেলেন না, কিংবা তার বংশ পরিচয় জানতে পারলেন না। ঠিক আছে, পরবর্তীকালে বাচ্চাটা বড় হবে না ছোট হবে, তাকে খুঁজেও পাবেন না, হয়তো যার থেকে নিলেন তাকে খুঁজেও পাবেন না পরবর্তীকালে। আর আমার এই অ্যাড্রেসটা একটাই থাকবে, অ্যাড্রেসটা হচ্ছে বেলগড়িয়া অথবা বিআরটি থেকে নিয়ারেস্ট 201 বাস স্ট্যান্ড, নিমতা কালী টেম্পল রোড, কলকাতা 49। আপনি যখন যেটা বলে দেবো 100% সেটাই হবে। এত বড় জোলগড়া নিয়ে দত্তা পেটস অ্যান্ড ক্যানেল বুক চিতিয়ে ব্যবসা করে, এবং সেই অঙ্গীকারও করে যে যে বাচ্চাটা দেবো আপনাদের, সেই বাচ্চাটা যেটা বলে দেবো সেটাই বড় হয়ে দাঁড়াবে, না হলে ডবল পয়সা রিটার্ন দেবো। এত বড় কথা বলছি। চ্যালেঞ্জ দিচ্ছ? একদম ওপেন চ্যালেঞ্জ। অফকোর্স, মানে তোমার বিটারের উপরে কনফিডেন্সটা আছে। সবথেকে বড় কথা, বাচ্চার শরীরের সুস্থতা। এই শীতকালে অনেক সময় অনেক বাচ্চার গ্যাস্ট্রো, পার্বো, এই ধরনের অনেক সংক্রামক টাইপের রোগ থাকে, রোগ দেখা যাচ্ছে বাড়িতে আপনারা অনেকেই আছে, নিয়েই যেতে না যেতেই গিয়ে বলছেন পাতলা পায়খানা করছে দাদা। কোনো জায়গা থেকে, আমার কাছে অনেক এরকম ফোন আছে, কোনো জায়গা থেকে নিয়ে এসছেন, নিয়ে এসেই সঙ্গে সঙ্গে ফোন, দাদা পাতলা পায়খানা করছে। তারপরে তাদের জন্য একটাই উদ্দেশ্যে একটাই কথা বলবো, জায়গায় দেখুন, বাচ্চার খাওয়া দাওয়া পটি দেখে নেবেন। এবং সব থেকে বড় কথা, কেউ গ্যারান্টি দেয় না বাচ্চার, আমি বাচ্চার গ্যারান্টি দেবো, খাওয়া দাওয়া পটি, এই 3টে জিনিসের গ্যারান্টি দেবো। হ্যাঁ, যদি দেখা গেল আপনার হাত থেকে পড়ে গিয়ে পায়ে চোট লেগে গেল কিংবা কিছু হলো, সেটার গ্যারান্টি অবশ্যই নেবো না। ঠিক আছে, 12 ঘন্টায় কিন্তু আমরা গ্যারান্টিও দিয়ে দেবো যে এখন যা ওয়েদার, ঠিক আছে, এই ওয়েদারে বাচ্চাকে খুব সন্তর্পণে রাখতে হয়, মেনটেনেন্স ঠিকঠাক করতে হয়। সেই জায়গা থেকে বাচ্চার কিন্তু খাওয়া দাওয়া পটির গ্যারান্টি দিয়ে দেবো 24 ঘন্টা। আলটিমেট সমস্ত কিছু ইনফরমেশনটা আমরা নিয়ে নিলাম। তো চলে যাই নেক্সট যে ব্রিড আছে তাকে দেখতে। চলো। ওরে বাপ রে বাপ, কি বিউটিফুল! দেখুন বন্ধুরা, এই আপনাদের সামনে একটা সুন্দর একটা বেবি আপনাদের সামনে আছে। কি মিষ্টি লাগছে গো। পিওর সিডজু আছে। পিওর সিডজু, একদম। দেখুন, পিওর সিডজু। এটা মেল না ফিমেল? মেল আছে। মেল। এর জানি না এর এজ কত, বাট এর যা ফারের যা টেক্সচার আমি দেখতে পাচ্ছি অলরেডি, মানে এখনই কিন্তু হালকা বোঝা যাচ্ছে ভারী ডেপথ আছে। হ্যাঁ, ডেনসিটি দেখতে পাচ্ছ তো, ডেনসিটি খুব ভালো। আর এর যে ফেস, একদম পাঞ্চ ফেস, পেঁচার মতো যেটাকে বলে। একদম তাই। সিডজু দেখতে গেলে আমার থেকে নিন আর যার থেকেই নিন, কটা জিনিস মাথায় রাখবেন, দেখবেন যে বাচ্চাটার বয়স কত হচ্ছে। হ্যাঁ, সিডজু কিন্তু খুব বড় সাইজ হয় না, লাসা আর সিডজুর মধ্যে প্রচুর ক্রস হয়। এখন সত্যি কথা বলতে ছেয়ে গেছে সিডজু আর লাসার ক্রসের বাচ্চা।
মার্কেটে। কিন্তু সেই অ্যাঙ্গেল থেকে বলবো সিটজু যদি নিতে হয় সেই জায়গা থেকে কটা জিনিস আপনারা দেখে নেবেন। সেটা হচ্ছে গিয়ে এই যে নাকের টপটা আছে একদম, নাকটা একদম বসা থাকবে এরকম পাঞ্চ, আচ্ছা প্যাঁচার মতন। আর দ্বিতীয়ত হচ্ছে এর অনেক বেশি বয়সে কিন্তু দাঁত আসে। এ অলরেডি 2 মান্থ হতে চলেছে বয়স। দাঁত দেখুন সবে গজিয়েছে, দেখতে পাচ্ছেন? একদম তাই, সবে গজিয়েছে দাঁত, ঠিক আছে? এদের দাঁত কিন্তু আসতে অনেক টাইম লাগে। আচ্ছা আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ফার কোয়ালিটি, তো ফার যে দেখছেন একদম এরকম ডেনসিটি থাকবে প্রচুর এবং চামড়া দেখা যাবে না ফারের, ঠিক আছে? লাসার কিন্তু আপনি সোজা সোজা পশমটা হবে অনেকটা, আচ্ছা ঠিক আছে? ছাড়া ছাড়া পশম হবে, হ্যাঁ একদম সিটজুর পশমটা হবে, ডেনসিটিটা অনেক বেশি থাকবে, আচ্ছা ঠিক আছে? এবং এটা কালার যেটা আছে এটা কিন্তু ট্রাই কালার আছে, হোয়াইট আছে, রেডিশ আছে, দেখতে পাচ্ছ রেডিশ আছে, আর ব্ল্যাক আছে, ব্ল্যাক আছে, ঠিক আছে? এটাকে ট্রাই কালার বলে। এই ট্রাই কালার সিটজুরই কিন্তু অ্যাকচুয়ালি দেখতে সুন্দর লাগে খুব বেশি, ঠিক আছে? আর এত কিছু ইনফরমেটিভ তুমি তো দিচ্ছই, এটা আমাদের মানে বড় পাওনা, যেটা আমরা অবভিয়াসলি কালেক্ট করে থাকি শুধুমাত্র বন্ধুদের জন্য, যারা আগামীতে পেট প্যারেন্ট হবে তাদের যাতে এই গাইডেন্সটা মানে সঠিকভাবে যাতে গাইড হতে আমার পারে। কাছ থেকে কেউ বাচ্চা নিক আর না নিক, সেক্ষেত্রে এটুকুনি বলতে পারি, যদি নাও নিয়ে থাকেন, সুবিধা অসুবিধা এমার্জেন্সি পারপাস ফোন যদি কেউ করে, আমি যতটুকুনি জানি আমার তরফ থেকে আমি গাইড করার চেষ্টা করি, ঠিক আছে না? সেই জায়গা থেকে কেউ যদি অসময়ে কোনো সময় কোনো প্রবলেমে পড়ে গেল, যে এটা বুঝতে পারছে না, কোনো এমার্জেন্সি পারপাস, আমার যতটুকুনি জ্ঞান আছে, যতটুকুনি আমি কাজ করতে করতে শিখেছি, যতটুকুনি আমি জানি, ততটুকুনির মধ্যে থেকে আমি জ্ঞানটাকে বিতরণ করার চেষ্টা করি, ঠিক আছে? এখনো অনেক কিছু জানার বাকি আছে, আরো দিন পড়ে রয়েছে, আরো যত দিন যাবে আপনাদের বাবা মার আশীর্বাদে আশা করি আরো কিছু কিছু জানবো। আপনাদের থেকেও অনেক কিছু জানার আছে, দরকার পড়লে কমেন্টস করবেন, ঠিক আছে? যদি ভুল বলে থাকি সেখান থেকে ছোট ভাইয়ের মতন ধরিয়ে দেবেন, আশা করব যে এটা ভুল করেছি। আর যদি সঠিক থাকি তাহলে বলবেন, আপনাদের অ্যাপ্রিসিয়েশনই কিন্তু আমাদের একটা বড় অ্যাম্বিশন, পাওনা। ঠিক আছে? তো যাই হোক, সেক্ষেত্রে এটুকুনি বলতে পারি, আরো প্রচুর কালেকশন দেখাবো, তার কারণ দত্তা পেটস অ্যান্ড ক্যানেলের প্রচুর কালেকশন, যা সবসময় বাচ্চা ঘরে তুলে রাখা তো সম্ভব হয় না, সেই জন্য ঘরে তুলে রাখি না, সবসময় মায়ের কাছে থাকলে বাচ্চা বেশি ভালো থাকে। এগুলো সব পিক অফ দ্য লিটার, আর দু একটা করে বাচ্চা রয়েছে রাখা। তো 2-4 দিনের বেশি বাচ্চা থাকে না, বিক্রি হয়ে যায়, তার মধ্যেই সোল্ড আউট হয়ে যায়। তো যাই হোক, অন্যান্য যে ডগগুলো যেগুলো রানিং ব্রিড আছে, যেমন ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, জার্মান শেপার্ড, ডোবারম্যান, রটউইলার, এই ধরনের সমস্ত বাচ্চাই কিন্তু দত্তা পেটস অ্যান্ড ক্যানেলে অল টাইম অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে? সেদিক থেকে আপনারা একবার কল করে নেবেন। সবসময় হোয়াটসঅ্যাপটা সবসময় হয়তো দেখা সম্ভব হয় না, অনেক গ্রুপ থাকে, গ্রুপের মেসেজ থাকে, সেজন্য দেখা সম্ভব হয় না। রাত্রের দিকে আমি সবার মেসেজগুলো দেখি, চেষ্টা করি উত্তর দেওয়ার, এবং দরকার পড়লে আপনারা একবার ফোন করে নেবেন। শিওর। ফোন নাম্বার 9836176084। আরে বাপরে বাপ, ইজ আ ওয়াইল্ড এন্ট্রি যেটাকে বলে। এই রইলো জন। আমাদের আগের ভিডিওতে এনাকে আমাদের পরিচয় করানো আছে, তাও যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলে তাদের উদ্দেশ্যে কিছু একটা বলে দাও। একদম পারফেক্টলি লং কোড জার্মান শেপার্ড মেল, ঠিক আছে? ফুললি অ্যাঙ্গুলেটেড। আমি একটু দাঁড় করানোর চেষ্টা করছি। জন, একটু সাইড দিয়ে দেখাই। আমি প্রফেশনাল হ্যান্ডেলার যদিও না, ঠিক আছে? এখানে অলরেডি
এই, এখন এর রূপে অলরেডি ব্যাক করছিল। হ্যাঁ? তোমার হাতে চেন না থাকলে রীতিমতো রূপে ব্যাক করে যেত। হ্যাঁ, তো বলো। তো যাই হোক, দেখতে পাচ্ছ ও এমনিতে খুবই ভদ্র, তো উলট পালট চেঁচায় না, ঠিক আছে। ওই রাস্তার কুকুর বার্কিং করছে, কিন্তু ও কিন্তু ওইরকম ভাবে বার্কিং করছে না। ফার্স্টে অবজার্ভ করে জার্মান শেপার্ড কিন্তু হুটপাট কারুর কাছে ওরকম ভাবে অ্যাটাকে যায় না, ঠিক আছে। জার্মান শেপার্ড আগে অবজার্ভ করে এবং দেখে, বিচার করে যে তাকে কি করা যায়, এবং ও ভীষণই প্রোটেক্টিভ। ও মালিক, মানে আমাকে কেউ যদি গায়ে হাত দেয় ও ভীষণ ভাবে রেগে যায়। হ্যাঁ, এবং আমার একটা ছোট 3 বছরের মেয়ে আছে, ওকে কিন্তু ভীষণ, বাইরে যখন ও খেলাধুলা করে ওর গায়ে কেউ টাচ করে কথা বলতে পারে না। দেখতে পাচ্ছ, আমি যতক্ষণ নাই করবো ও কিন্তু এতটাই প্রোটেক্টিভ। সেই জায়গা থেকে ও কিন্তু একবারের জন্য যাওয়ার চেষ্টা করছে না। তবে একটা জিনিস ঠিকই যে মানে অলরেডি কিন্তু তোমাকে কিন্তু প্রোটেক্ট করে যাচ্ছে। ও কিন্তু অ্যাগ্রেসিভ কোনো অ্যাটিটিউড আপাতত দেখাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত তোমাকে ও টাচ করছে না। ও ওইভাবে, ও যতই ভুকুক কুকুর, কিন্তু ও ওইভাবে ভুকবে না। আমি একবার যদি যাই ওদিকে তখনই ও যাবে। ও কিন্তু অলরেডি চেন হালকা দেওয়া আছে, ও কিন্তু দূর থেকে অবজার্ভ করছে। যাক, ওখানে এত নয়েজ থাকার জন্য আর একটা তোমার অলরেডি অন্য পরিবেশ ওর জন্য ক্রিয়েট হয়েছিল, তুমি সরে এলে। তো ওভার টু ইউ, তুমি আরেকবার বলে দাও বন্ধুদেরকে। জার্মান শেপার্ড একটা ওয়ার্কিং লাইনের ডগ, ঠিক আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে জার্মান শেপার্ড, প্রপার জার্মান শেপার্ড যারা মানে পুষেছে তারা জানে যে জার্মান শেপার্ড ভীষণই একটা সুন্দর ব্রিড। তার কারণ জার্মান শেপার্ড কিন্তু একাধারে যেরকম রক্ষক এবং তার সাথে সাথে মানে প্রোটেক্টিভ, এবং তার সাথে সাথে কিন্তু ও ভীষণ ফ্যামিলিয়ানও, এবং তার সাথে সাথে স্নাইপারও। এই জন্য জার্মান শেপার্ড কিন্তু বিভিন্ন ধরনের পুলিশ, আর্মি থেকে বিএসএফ থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু জার্মান শেপার্ডের ভীষণ মানে প্রয়োজন হয় জার্মান শেপার্ড ডগের, ঠিক আছে। জার্মান শেপার্ড ডগ সব থেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু পুরো লং কোট আছে, ঠিক আছে। গরমের সময় কিছুটা ট্রিমিং করা ছিল, হ্যাঁ। আর দ্বিতীয়ত যেটা, ওর যে কালারটা দেখতে পাচ্ছ পুরো লাল রেডিশ যে কালার, এবং ব্ল্যাক জ্যাকেট। এই যে জ্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা পুরো ব্ল্যাক জ্যাকেট, ঠিক আছে। ফুল ব্ল্যাক জ্যাকেট এবং রেড ট্যান। জার্মান শেপার্ডের কিন্তু এটা, এই কালারটা কিন্তু সবসময় দেখা যায় না। এই কালারটা, এই যে রেড যে ব্যাপারটা দেখা যায় হালকা লাল কিংবা শ্যাভেল কালার, কিংবা এই যে রেড আগুনের মতো যে কালারটা, এই কালারটা কিন্তু খুব কম দেখা যায়। এবং এই যে ব্ল্যাক মার্কস এবং এই যে ব্ল্যাক জ্যাকেট, এই জ্যাকেটটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এবং সব থেকে বড় কথা, জনের অ্যাঙ্গুলেশন, মারাত্মক অ্যাঙ্গুলেশন, খুব ভালো, ঠিক আছে। আমি দাঁড় করাতে পারছি না যদিও, আমি প্রফেশনাল হ্যান্ডেলার না, ঠিক আছে, তাও আমি বলবো, চেষ্টা করব, ঠিক আছে। দেখতে পাচ্ছ, এবং লেজটা দেখতে কতটা বড়, একদম পুরো নিচে মাটিতে ঠেকে গেছে লেজ। জার্মান শেপার্ড যারাই নেবে লেজটা অবশ্যই দেখবে যে এই লেজটা পায়ের থেকেও কিন্তু বড় হবে, ওকে, ঠিক আছে। আর এই যে বোন স্ট্রাকচারটা দেখবে, যে বোন স্ট্রাকচার কিরকম হয়, তার সাথে সাথে হেড এবং তার সাথে সাথে যে ফেসের যে মাজেল, ঠিক আছে, এগুলোও কিন্তু তোমাদের দেখে নেওয়া দরকার, ঠিক আছে। অবশ্যই তাই। সো কি আর বলি, থ্যাংক ইউ সো মাচ আরো একবার তোমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের চ্যানেলে যে সমস্ত টিপসগুলো তুমি নর্মালি দিয়ে থাকো বন্ধুদের উদ্দেশ্যে, সেগুলো খুবই হেল্পফুল হয়। সেইগুলো অবভিয়াসলি খুব আরো পরিমাণে একটা পাপির জন্য, তার ফিউচারটাকে বেটার করার জন্য তুমি দিয়ে থাকো। তো দত্ত পেটস অ্যান্ড ক্যানেলকে আমি রেকমেন্ড করছি, আমরা সবাই মিলে রেকমেন্ড করছি এই কারণে, কারণ তুমি যেভাবে গাইডেন্সটা দিয়ে রাখো তার অবভিয়াসলি বেটার একটা ফিউচার তার গড়ে। শীতকালে তোমার যথারীতি হচ্ছে গিয়ে খাবারটা, শীতকালের খাবারটা তুমি কি করো? দেখো, শীতকালে আমার ওয়ান টাইম সকালবেলা আমার হালকা খাবার থাকে, হালকা ড্রাই ফ্রুট দিই। তারপরে দুপুরবেলা চিকেন রাইস দিই, এবং দুপুরবেলা চিকেন রাইস এবং রাত্রেবেলা আবার স্টার্টার দিই। তো সেক্ষেত্রে ড্রাই ফ্রুটটা দুবেলা দিনে দিই শীতকালে। আর তার সাথে বিভিন্ন ধরনের শীতকালের যে ভেজিটেবলস হয়,
যেমন গাজর, কুমড়ো, তারপরে হচ্ছে গিয়ে তোমার গাজর, কুমড়ো, পেঁপে, তারপরে রাঙা আলু হয়, ঠিক আছে। প্লাস তোমার সাথে তুমি দিতে পারো, ওই পেঁপে দিতে পারো, কাঁচকলা দিতে পারো। একদিন পেঁপে দিলে পরের দিন কাঁচকলা দিলে তাহলে কি হয়, পটিটা যে ভারসাম্য সেটা ঠিক থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে কোনোদিন যদি দেখো যে নরম পটি হচ্ছে কোনো বাচ্চার, সেক্ষেত্রে তোমরা কাঁচকলা ইউজ করতে পারো, তো সেক্ষেত্রে পটিটা একটু টাইট হয়। আর দ্বিতীয়ত মানে সবাইকে একটা কথা বলবো যে আমরা যেরকম নানান সময় নানান রকম জিনিস খেতে ভালোবাসি, রোজ যেরকম আমাদেরও চিকেন মটন ভাল লাগে না, মাঝে মাঝে আলু পোস্ত খেতে ইচ্ছে করে, মানে কথার কথা বললাম। তো ডগসেরও কিন্তু মাঝে সাঝে কিন্তু ওদেরও কিন্তু একটা রুচির বদলের প্রয়োজন হয়, ঠিক আছে। সেক্ষেত্রে কোনো দিন আপনারা মানে একদিন চিকেন রাইস দিলেন, আরেকদিন আপনি ডিম দিতে পারেন, এগস দিতে পারেন, এগের সাথে ভেজিটেবিলের সাথে আপনি কিছু সয়াবিন দিতে পারেন, ঠিক আছে। সেটা কিন্তু অবভিয়াসলি নুন ছাড়া, এবং সেক্ষেত্রে হলুদটা আপনারা অ্যাড করবেন, তার কারণ হলুদটা অ্যান্টিসেপটিক এবং হলুদটা শরীরের পক্ষে প্রয়োজনীয়। সো সেক্ষেত্রে যে কোনো ধরনের জার্মসটা নষ্ট হয়ে যায়, সেই জন্য হলুদটা অবশ্যই দেবেন খাবারটা। আর খাবারটা সিদ্ধর পরে একটু, এবার কেউ এক একজন আছে কাঁচা জল দেন না, কেউ আছে যে অনেক ব্রিডার আছে যে কাঁচা জল দেয়, অনেক ব্রিডার আছে কাঁচা জল দেয় না, খাবারের সাথেই অ্যাড করে দেয় জলটা, যাতে প্রপার শরীরে যাতে ডিহাইড্রেশন না হয়। তো শীতকালে বলবো যে শীতকালে কিন্তু কুকুর অনেক কম জল খায়, যে আপনারা এমনি জল যদি ন্যাচারাল জল যদি আমরা যারা এমনি যেটা দিয়ে রাখি বাড়িতে, যে এরকম দিয়ে রাখলাম জল পাত্রে দিয়ে রাখি, তখন কিন্তু অনেকেই আমাকে বলে যে দাদা জল তো খাচ্ছে না। হ্যাঁ, শীতকালে কিন্তু আমাদেরও শরীরে জল খাওয়া কমে যায়। আপনারা দেখবেন আমরাও কম জল খাই, ওষুধের ক্ষেত্রেও সেটা বিরত না, তার কারণ ওরাও জল কম খায় ঠান্ডাতে। তো সেক্ষেত্রে ওদের জলের যাতে ডিহাইড্রেট না হয় শরীরে, আজকে আপনি কিন্তু কি করবেন, খাবারের সাথেই কিন্তু ওই জলটা একটু তরল জাতীয় খাবার দেবেন, মানে চিকেনের সাথে রাইস যেটা দিচ্ছেন, রাইসের সাথে কিন্তু আপনি খাবার দিয়ে দেবেন, মানে সরি জল দিয়ে দেবেন, জল অ্যাড করে দেবেন, তাহলে দেখবেন খাবারটাও খেয়ে নেবে এবং জলটাও কিন্তু খাবার খাওয়ার সাথে সাথে জলটাও খেয়ে নিচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা আপনাকে দেখতে হবে। আমি এর জন্যই রেকমেন্ড করছি তোমাকে, শুধুমাত্র এই কারণেই, কারণ তুমি যে গাইডেন্স গুলো দিয়ে দাও তাতে একটা পাপির হেলথটা, দেখুন সব থেকে বড় কথা, দেখো যে আমার থেকে পাপি নিক আর না নিক সেটা কোনো বড় ম্যাটার না, যেখান থেকেই নিন সেখান থেকে আপনি একটা জিনিস দেখবেন যে আপনি আজকে যে পাপিটা নিচ্ছেন আমার কাছে হয়তো 1000 টাকা কম কি 500 টাকা কম কি বেশি, ঠিক আছে, কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনি প্রপারলি তাকে পরেও আপনি ফিডব্যাক তার থেকে পাচ্ছেন কিনা। আর পাপিটার হঠাৎ কোনো প্রবলেম হয়ে গেল, এবার সেক্ষেত্রে আপনার আশেপাশে কোনো ডক্টর নেই, কিন্তু আপনি নতুন মানে পাপিস নিয়েছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন। তো আমাদের অল ওভার কলকাতার মধ্যে কিন্তু মেডিকেল টিম আছে, যারা যখন তখন রাত বিরেত্রেও কিন্তু আমাদের মেডিকেল সাপোর্টটা থাকে কাছাকাছির মধ্যে, যদি হয় মানে 20 কিলোমিটার, 25 কিলোমিটার, 30 কিলোমিটার। এবার যদি এটা এমার্জেন্সি পারপাস, এবার যদি পরের দিন দেখা গেল গিয়ে যদি দেখার ব্যাপার থাকে, সেখান থেকে আমরা ডক্টরসও কিন্তু দত্ত পেটস অ্যান্ড ক্যানেল থেকে প্রোভাইড করে থাকি, এবং তার সাথে সাথে আমরা হচ্ছে হ্যান্ডেলারও প্রোভাইড করি, যে আপনার কুকুর আপনাকে প্রপার ট্রেনিং দিতে চাইছেন, ওবিডিয়েন্সি কিংবা আপনি শো পারপাস ট্রেনিং, কেসিআই রেজিস্টার শো এর জন্য ট্রেনিং দিয়ে থাকেন, কেসিআই রেজিস্টার ট্রেনারও কিন্তু আমাদের কাছে থাকে, ঠিক আছে, আমরা কিন্তু তাদেরকেও প্রোভাইড করি। তো কেউ যখন আমার থেকে বাচ্চা নিচ্ছে, সে চাইছে যে আমি শো পারপাস শো করাবো, তো তার জন্য ট্রেনার কোথায় পাবো, তো সেক্ষেত্রে বলতে চাই যে দত্তা পেটস অ্যান্ড ক্যানেল কিন্তু ট্রেনারও প্রোভাইড করবে আপনাকে, ঠিক আছে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, ভালো থাকো, আশা করি আবারও একবার আসবো। নেক্সট তুমি যে ব্রিডের সেনকে তুমি কথাগুলো বলছিলে, সেগুলোর বেবি এখনো আপকামিং, সো অবভিয়াসলি আর কিছুদিন বাদে গিয়ে নিশ্চয়ই আমরা আবার ভিডিও বন্ধুদের জন্য আনবো, যারা অলরেডি তাদের ঘরের জন্য পেট নিতে ইচ্ছুক, তারা কিন্তু অবভিয়াসলি তার সাথে কিন্তু অ্যাডভান্স বুকিং করতে পারেন। আর ডেলিভারি নিয়ে একটা ব্যাপার থাকে, সেটা তুমি একটু বলে দাও, তোমার ডেলিভারি। দেখুন ডেলিভারি হচ্ছে
25 to 30 কিলোমিটার্সের মধ্যে, ম্যাক্সিমাম 30 কিলোমিটার্সের মধ্যে আমি ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি। এবার দেখা যায়, দেখুন সত্যি কথা বলতে ডেলিভারি কোথা থেকে দেবো, বাচ্চার দামের মধ্যে থেকে ওটা অ্যাড থাকে। এবার সেক্ষেত্রে যারা প্রচুর নেগোসিয়েট করতে বলে, সেক্ষেত্রে ডেলিভারিটা করা সম্ভব হয় না। তার ডেলিভারি চার্জটা কিন্তু আমরা ওইভাবে অ্যাটাচ করি না, ঠিক আছে। ডেলিভারি চার্জ যেমন 20 কিলোমিটার থেকে 25 কিলোমিটারের মধ্যে থাকলে আমরা ওইটা উইথ ডেলিভারি ফ্রি করে দিই, ঠিক আছে। এবার তার থেকে যখনই বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ডেলিভারি চার্জটা আলাদা নিই। বুঝেছি, থ্যাংক ইউ। আরো একবার থ্যাংক ইউ, আরো একবার থ্যাংক ইউ তোমাকে যে আমাদের চ্যানেল এত সুন্দর করে একটা অ্যাডভাইস তোমাকেও থ্যাঙ্কস, তুমি অত দূর থেকে এসছো, ঠিক আছে, আমার কাছে। এবং তোমারও একটা দামি সময় তুমি রেখেছো। আর সবাইকে আরেকটা কথা বলে রাখি, ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, জার্মান শেপার্ড, ডোবারম্যান এবং অল কাইন্ডস অফ ব্রিড, সেগুলো রানিং ব্রিড আছে। সেই ব্রিডগুলোর কিন্তু স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল আছে। আচ্ছা, স্টার্টেরও তোমার কাছে একদম এখন একদম অলরেডি ফ্যাসিলিটি আছে, তো আপনারা কিন্তু সার্ভিসের যেটা পদ্ধতি আছে সেটা বাই ফোনে কন্ট্যাক্ট করলে আমরা বলে দেবো। শিওর। তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি অলরেডি স্ক্রিনে প্রোভাইড করে দিচ্ছি, তারা দেখতেই পাচ্ছে, তারা তোমাকে কন্ট্যাক্ট করে নিতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। চলো আবার দেখা হবে, টাটা টাটা। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।